অনুশীলনী 4.1-এর অঙ্ক নাম্বার 25। এখানে আমরা 25 নম্বর অঙ্কে দেখছি যে দেওয়া আছে এর মান x² প্লাস xy প্লাস y²। এর মান দেওয়া আছে, বির মান x মাইনাস y। তাহলে এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, তাহলে অর্থাৎ a সমান এত এবং b সমান এত হলে প্রমাণ করো যে ab সমান x³ মাইনাস y³। আমরা আগে বলে রাখছি যে যেসব অঙ্কে দেওয়া থাকবে প্রমাণ করো যে, দেখাও যে, তা সেই সব অঙ্কের কোনো অ্যান্সার হয় না। আমরা এই বাম পক্ষ সমান ডান পক্ষ এটা সমান হয়েছে কিনা এটা আমরা প্রমাণ করে অ্যান্সার না লিখে ব্র্যাকেটে প্রমাণিত এই কথাটা লিখে দেই। তাহলে এই অঙ্কটা আমরা কি করব? এখানে এ বি মানে আসলে এখানে এ গুণন বি। তাহলে আমরা এখানে একটা সূত্র লিখব। আমরা লিখতে পারি আমরা জানি অথবা উই নো, এই কথাটা লিখে নিব। তাহলে আমরা লিখব আমরা জানি অথবা উই নো, লিখে এই সূত্রটা লিখে নিব। এই সূত্রটা আমরা এজন্যই লিখব যে এখানে আমরা এত বড় গুণ আমরা করে দেখাবো না। এইটার সাথে এইটাকে গুণ করলে অনেক বড় হবে। জাস্ট আমরা সেই ঝামেলা না করে আমরা এই সূত্রটা যদি লিখে নিই তাহলে আমাদের অঙ্কটা খুব দ্রুতই শেষ হবে। তাহলে এ আর বির মাঝে কোনো চিহ্ন দেখছি না, মানে এখানে গুণ আছে। অর্থাৎ এই সমান চিহ্নের বামে যেটা রয়েছে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড, আর ডানে বা রাইট সাইডে যেটা রয়েছে সেটা হলো ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। আমরা বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড লিখলাম, লিখে এ আর বি লিখলাম। তাহলে আমরা জানি এ আর বির মাঝখানে কিছু নাই, মানে গুণ চিহ্ন আছে, তার মানে এ গুণন বি। অর্থাৎ এ গুণন বি দ্বারা বোঝাচ্ছে এই এর মান মানে এই পর্যন্ত এটা গুণন এইটা। তাহলে এর জায়গায় এ না লিখে আমরা এর মান লিখলাম, এইটা লিখলাম। আর বির জায়গায় বি না লিখে এই যে ব্লু কালারে বি বা ব্লু কালারে এই বির মান লিখলাম। এখন আমরা এই দুটো গুণ করে দেখাতে পারতাম, কিন্তু আমরা আগেই সূত্রটা লিখে ফেলেছি। দেখো a² প্লাস ab প্লাস b² ইন্টু a মাইনাস বি সমান a³ মাইনাস b³। দেখো এই সূত্রের সাথে এই সূত্র হুবহু মিলে যাচ্ছে। এই যে এখানে স্কোয়ার এখানে স্কোয়ার, প্লাস প্লাস ab xy প্লাস প্লাস by মানে b² y², মানে a কে তুমি x কল্পনা করো আর b কে y কল্পনা করো, দেখো একদম হুবহু মিলে গেছে। তার মানে এইটা সমান যদি a³ মাইনাস b³ হয় তাহলে এটা সমান হবে x³ মাইনাস y³। সুতরাং আমাদের বাম পক্ষে রয়েছিল ab, এটার মান বের হলো আমাদের x³ মাইনাস y³, আর এটাই হলো ডান পক্ষ। দেখো এটার সাথে এটা একদম মিলে গেছে, প্রমাণ হয়ে গেছে। সুতরাং আমরা লিখব যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, অথবা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আচ্ছা, তাহলে এখানে আমাদের এই কথাগুলো তোমরা বাংলায়ও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো। তবে আমার পরামর্শ হলো যেহেতু ইংলিশে লিখছো সবই, সুতরাং এগুলো ইংলিশে লিখলেই ভালো হয়। বাংলার মধ্যে ইংলিশ ওইভাবে মিশানো, কখনো 8-এর সাথে 4 বা 4-8 একরকমের হয়ে যায়। যাই হোক, আমার পরামর্শ হলো তোমরা ইংলিশে লিখলে সেটাই ভালো হবে। আচ্ছা, এরপরে আমরা পরের অংশটা পরের ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।